শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণী গণিত সৃজনশীল পর্বের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আমরা প্রথমে এই সিরিয়ালে 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে যতগুলি সৃজনশীল প্রশ্ন রয়েছে গণিতের, সেগুলো আমরা সমাধান করব। তো আজকে আমরা এই পর্বে 1 নম্বর সৃজনশীলটি সমাধান করব। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে রহমান ট্রেডার্সের মালিক তার ব্যবসায়ের জন্য 50 ব্যাগ সিমেন্ট 625 ফুট বালি ক্রয় করলেন। কিছুদিন পর তিনি প্রতি ব্যাগ সিমেন্ট ও প্রতি ফুট বালির মূল্য যথাক্রমে 5 টাকা ও 3 টাকা বেশি মূল্যে বিক্রি করলেন। বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে সে লাভে বিক্রি করেছে। তো বন্ধুরা, এখানে প্রশ্নে বলা হচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য 375 টাকা হলে মোট ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, এর আগে আমরা জেনে নিব ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্রয় মূল্য কাকে বলে, যে মূল্য বা যে দাম দিয়ে কোনো পণ্য ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। এবং বিক্রয় মূল্য কাকে বলে সেটাও তোমরা জেনে নাও, যে মূল্য বা যে দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। তো বন্ধুরা, লাভ বা মুনাফা কি সেটাও তোমরা জেনে নাও। কোনো জিনিসের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্ষতি বা লোকসান, তাহলে যখন আমরা দেখব ক্ষতি বা লোকসান হয় তখন সেই ক্ষতি বা লোকসান কাকে বলে? কোনো জিনিসের ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হবে। তো বন্ধুরা, এবার আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তা এখানে বলা হচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য 375 টাকা হলে সিমেন্টের মোট ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নতে লিখব 1 ব্যাগ সিমেন্টের ক্রয় মূল্য 375 টাকা। তো বন্ধুরা, এখানে সিমেন্ট নেওয়া হয়েছে, বলা হচ্ছে 50 ব্যাগ, সুতরাং আমরা লিখব 50, আমরা এখানে ডট ডট দিয়ে গুণ দিয়ে দিব 375 গুণ 50। তো বন্ধুরা, আমরা যদি 375কে 50 দিয়ে গুণ করি উত্তর পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আমরা পেয়েছি 18,750। বন্ধুরা, এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে বলা হচ্ছে প্রতি ফুট বালির মূল্য ক্রয় মূল্য 32 টাকা হলে বালির মোট ক্রয় মূল্য কত? তা আমরা সেটাও ক নম্বরের মতো করে করব। তাহলে আমরা লিখব 1 ফুট বালির ক্রয় মূল্য, তো বন্ধুরা এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 32 টাকা। তা এখন আমরা বালি কত ফুট কিনেছিলাম সেটা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে 625 ফুট। তাহলে আমরা লিখব 625 ফুট বালির ক্রয় মূল্য। তা আমরা 625 ফুটকে 32 দিয়ে গুণ দিব। তো বন্ধুরা, আমরা 625কে যদি 32 দিয়ে গুণ দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব 625 গুণ 32। তাহলে আমরা পেয়েছি 20,000 টাকা। বন্ধুরা, এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে বলা হচ্ছে কোন প্রকারের জিনিসে বেশি লাভ হয় এবং লাভের পরিমাণ কত? তো বন্ধুরা, এখন আমরা দুটি পণ্যের লাভের পরিমাণ বের করব। তাহলে আমরা লিখব গ নম্বর দিয়ে, প্রথমে আমরা লিখব 1 ব্যাগ সিমেন্টে লাভ হয়। বন্ধুরা, এখানে বলা আছে 1 ব্যাগ সিমেন্টে লাভ হয় 5 টাকা। তাহলে আমরা লিখব 5 টাকা। তো বন্ধুরা,
সিমেন্ট কিনা হয়েছিল 50 ব্যাগ, তাহলে আমরা লিখব 50 ব্যাগ সিমেন্টে লাভ হয় 50 গুণ 5। তাহলে 50কে যদি বন্ধুরা আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 250 টাকা। তো বন্ধুরা এবার আবার আমরা বালিতে কত লাভ হয়েছে সেটা দেখব। লিখব আবার 1 ফুট বালিতে লাভ হয়, বন্ধুরা এখানে দেওয়া আছে 1 ফুট বালিতে লাভ হয় 3 টাকা। তাহলে বালি নেওয়া হয়েছিল 625 ফুট, সুতরাং 625 ফুট বালিতে লাভ হয়, আমরা 625কে 3 দিয়ে গুণ দিব। তাহলে আমরা বন্ধুরা গুণ যদি দিই আমরা পাবো 625 গুণ 3, তাহলে আমরা পাচ্ছি 1875 টাকা। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে লাভের পরিমাণ কত। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি লাভের পরিমাণটা কত বের হবে। তো বন্ধুরা এখানে সিমেন্টে লাভ হয়েছে 250 টাকা, কিন্তু বালিতে লাভ হয়েছে 1875 টাকা। তাহলে 1875 টাকা অবশ্যই, এই 1875 টাকা অবশ্যই 250 টাকা থেকে বেশি, তাহলে বালিতেই বেশি লাভ হয়েছে। এখন কত টাকা বেশি লাভ হয়েছে সেটাই আমাদের লিখতে হবে। সুতরাং বালিতে বেশি লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করব। এখন যত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করার জন্য 1875 বিয়োগ 250, তাহলে বন্ধুরা এখান থেকে আমরা 1875 থেকে 250 বিয়োগ করলে হবে 1625 টাকা।